আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এখন আপনাদের যে ভিডিওটা দেখাবো আপনাদের গায়ের রোম দাঁড়িয়ে যাবে, আপনাদের শরীরের রক্ত টকবক করে উঠবে। তো চলুন আমরা ভিডিওটা আগে দেখে আসি। আপনি শুনেন এলাকা হিসাবে দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, আমি আরো কাছ থেকে একটু জুম করে আবার দেখাই, আপনারা আবার দেখেন। সুপ্রিয় দর্শক, এই চাঁদাবাজ চাঁদা নিতে গিয়েছিল, চাঁদার টাকা না দেওয়াতে এই দাড়িওয়ালা লোকটাকে সে হেনস্থা করেছে, দাড়ি ধরে বারবার দাড়ি ধরে টান দিয়েছে, আপনারা দেখলেন। এটা কিন্তু সেই 5 আগস্টের বাংলাদেশ নাই, এটা 5 আগস্টের পর স্বাধীন বাংলাদেশ। এই স্বাধীন বাংলাদেশে আমরা এমন ঘটনা দেখব, এটা আমরা কখনো কল্পনা করিনি, কখনো আশা করি না আমরা। দর্শক, এইরকম অসংখ্য ঘটনা বাংলাদেশে ঘটে যাচ্ছে, যেখানে সিসিটিভি ক্যামেরা নেই, সেই ভিডিও ফুটেজগুলো আমরা পাচ্ছি না, কিন্তু এখানে সিসিটিভি থাকাতে আমরা ভিডিও ফুটেজগুলো পেলাম। আমরা বিগত বছরগুলোতে আওয়ামী লীগের সময় দেখেছি যে এরকম করে মুরব্বীদের দাড়ি ধরে টানা হচ্ছিল, দাড়ি ছিঁড়ে ফেলা হচ্ছিল, এবং মসজিদের গেটে পুলিশ দাঁড়িয়ে থাকতো, মসজিদের মুসল্লিরা এক এক করে বের হয়, তাদেরকে এইভাবে পিটানো হতো, এবং ইমাম মজ্জিম এদেরকে মসজিদের ভিতর হত্যা করা হতো। এরকম আমরা দৃশ্য দেখেছি হাসিনার আমলে। কিন্তু দেশ স্বাধীনের পর এরকম আমরা আচরণ দেখব আমরা কখনোই কল্পনা করতে পারি না। এখন ইসলামপন্থী নেতাকর্মীদের এবং বাংলাদেশের যতগুলো ইসলামপ্রিয় জনগণ আছে সবাইকে সোচ্চার হতে হবে, এটার প্রতিবাদ করতে হবে। এই দুষ্কৃতিকারীকে, এই চাঁদাবাজকে যেখানে লুকিয়ে থাকুক একে গ্রেপ্তার করতে হবে এবং খুব দ্রুত এর বিচার করতে হবে। এর বিচার যদি দৃশ্যমান না হয় তাহলে দেখা যাচ্ছে অনেক চাঁদাবাজেরা এরকম করে রাসূলের সুন্নত দাড়ি ধরে টানাটানি করবে এবং মুসলমানদের এভাবে অপমানিত করবে। আপনি চিন্তা করতে পারেন কত বড় সাহস, চাঁদা না দেওয়াতে এইভাবে দাড়ি ধরে টানাটানি করা। তো দর্শক, আপনারা আপনাদের জায়গা থেকে সবাই আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন, সবাই ফেসবুকে লেখালেখি করেন, ভিডিওটা শেয়ার করেন, তাহলে কিন্তু প্রশাসনের নজরে যাবে এবং প্রশাসনের নজরে গেলে এই চাঁদাবাজকে গ্রেপ্তার করা হবে এবং একে শাস্তি দেওয়া হবে। তাছাড়া কিন্তু চাঁদাবাজেরা এর যদি শাস্তি না হয়, চাঁদাবাজেরা কিন্তু এখন থেকে দাড়িওয়ালা লোকদের এইভাবে দাড়ি ধরে টানাটানি করবে, দাড়ি ছিঁড়বে, রাসূলের সুন্নত নিয়ে কটাক্ষ করবে, তারপরও কিছু হবে না তাদের। কারণ এর যদি বিচার না হয় তাহলে অন্যান্য কারোই বিচার হবে না। এই কারণে আপনাদের বলতেছি, আপনারা আওয়াজ তুলেন, সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করেন, ভিডিও শেয়ার করেন, এই ভিডিও নিয়ে পোস্ট করেন, তাহলে দেখবেন যে প্রশাসনের নজরে যাবে এবং প্রশাসন একে গ্রেপ্তার করবে এবং উত্তম মাধ্যম দেবে এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এর শাস্তি না হওয়া পর্যন্ত কিন্তু আমরা থামবো না, একের পর এক ভিডিও বানাবো এবং প্রতিবাদ করে যাব। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং কঠিন প্রতিবাদ করেছেন বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক ভাই। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। দাড়ি ধরে টানাটানি করে জুলুম, অত্যাচার, নিষ্ঠুরতার চরম পরিচয় দেখিয়েছে মানিকগঞ্জের একজন সন্ত্রাসী, যার মাথায় চুল নেই, টাকলা সেই সন্ত্রাসী। একজন দাড়িওয়ালা টুপিওয়ালার উপরে চরম অমানবিক অত্যাচার করেছে, যে ভিডিও ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভাইরাল হয়েছে। জনগণ জানতে চায় সেই টাকলার কি পরিচয় এবং কেন তিনি দাড়িওয়ালাকে এরকম করে টেনে হিঁচড়ে অত্যাচার করলেন। কি অমন অপরাধ যে কারণে নবীর সুন্নাত দাড়ির উপরে তোমাকে আক্রমণ করতে হবে, তার দাড়ি টেনে হিঁচড়ে তাকে অপমান করতে হবে, এটা কোনো দেশের মানুষ কোনোভাবে সভ্য সমাজে সহ্য করতে পারে না। বাংলাদেশের 90% মুসলমানদের দেশে একজন মানুষের দাড়ি থাকবে, টুপি থাকবে, ইসলামিক পোশাক থাকবে,
কিংবা ভিন্ন আদর্শেও সে যদি চলে, তার উপরে আপনি এভাবে অমানবিকতা দেখাতে পারেন না। আপনি অমানবিকতা দেখাতে গিয়ে তার দাড়ি ধরে বারবার টানছেন। এই দাড়িটার কাছে মনে হচ্ছে যেন আপনি চরমভাবে ক্ষিপ্ত এবং এই দাড়িওয়ালাকে আপনি যে কোনো মূল্যে শেষ করে ফেলতে চান, এরকম একটি মানসিকতা সেই টাকলা সন্ত্রাসীর চেহারায় দেখা গিয়েছে, কর্মকাণ্ডে দেখা গিয়েছে। সারা বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে, এই টাকলার বিচার চায় এবং এই টাকলা যেখানেই থাকুক না কেন তাকে ধরে এনে তারপরে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের সকল ধরনের, সকল পেশার, সকল মতের মানুষরা। সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে নিন্দার ঝড় তুলছে যে একজন ব্যক্তির উপরে কিভাবে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। আপনারা দেখেছেন সেই মানিকগঞ্জের ভিডিওতে কম্পিউটারের দোকানে বসা একজন সুন্নাতি চেহারার দাড়ি নিয়ে টুপি নিয়ে বসে থাকা মানুষটির উপরে কি অমানবিক অত্যাচার করেছে। দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষটি শান্ত শিষ্টভাবে বসেছিলেন, তিনি কোনো প্রতিবাদ করেন নাই কিংবা সেখানে প্রতিবাদের পরিস্থিতিও ছিল না, কিন্তু তার উপরে সেই টাকলা সন্ত্রাসী দাঁড়িয়ে তারপরে তার দাড়িগুলো টেনে 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 তুলে ফেলার চেষ্টা করেছিলেন, যা দেখে কেউ কোনোভাবে সহ্য করতে পারে না। আজকের এই বাংলাদেশের যখন আমরা জুলাইয়ের অভ্যুত্থানের পরে এই দেশটাকে একটি সুন্দর দেশ দেখতে চেয়েছি, সেই সময় এসেও এরকম আলেম সমাজের উপরে কিংবা দাড়িওয়ালাকে টুপিওয়ালাকে হেনস্থা করা, এটা কোনোভাবে মেনে নেয়ার সুযোগ নেই। আমরা এগুলো দেখেছি গত 16 বছরে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন বিভিন্ন জায়গায় দাড়িওয়ালাকে টুপিওয়ালাকে টার্গেট করে মারা হতো, জেলখানায় নেওয়া হতো, গুম করা হতো, আয়নাঘরে নেওয়া হতো, হত্যা করা হতো, সন্ত্রাসী পদ্ধতিতে তাদের উপরে আক্রমণ করা হতো, নামাজরত মুসল্লিদের উপরে গুলি করা হতো। সেটা ছিল আওয়ামী শাসনামল। এখন আর আওয়ামী লীগের শাসনামল নেই। এই আমলে অন্ততপক্ষে টুপি এবং দাড়ির উপরে কারো কোনো বিষোদ্গার থাকার বিন্দুমাত্র সুযোগ নেই, বরং টুপি দাড়ি নয়, বাংলাদেশের যে কোনো ধর্ম পেশার মানুষের তাদের সেই সম্মান রক্ষা করা উচিত, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত। কিন্তু আজকে যেটা হচ্ছে, এটা যদি চলমান থাকে তাহলে বাংলাদেশের মানুষের কাছে এই সরকারের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ণ হবে, পাশাপাশি বাংলাদেশের মানুষরা কিন্তু এই ধরনের অপরাধের যে কোনো মূল্যে বিচার করতে বাধ্য হবে। অতএব সরকারের উচিত দ্রুত সেই লোককে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা, পাশাপাশি তদন্ত করে নিশ্চিত করা যে আসলেই এই অপরাধটা কি, যে অপরাধের কারণে আপনাকে দাড়ি এবং টুপির উপরে আক্রমণ করতে হবে, দাড়িগুলোকে আপনাকে টেনে টেনে ছিঁড়তে হবে, এটা আমার বুঝে আসে না। আপনি যত বড় অপরাধী হন, যদি প্রমাণ হয় যে লোকটি অপরাধী, আইনের কাছে যান, কিন্তু আপনি কোনো অবস্থাতেই এই ধরনের আচরণ করে সামাজিক বৈষম্য সৃষ্টি করা, গোলযোগ সৃষ্টি করা, মতের ভিন্ন মানুষদের সাথে আপনার এই ধরনের বৈষম্য সৃষ্টি করা এবং বাংলাদেশের মানুষের বিভিন্ন জায়গায় আজকের এই ধরনের লাঞ্ছিত করার কোনো সুযোগ বিন্দুমাত্র কারণে। কিন্তু আমরা দুঃখিত যে বাংলাদেশে এই দাড়িওয়ালা টুপিওয়ালা নির্যাতিত হলে তাদের পক্ষে কথা বলার মানুষের সংখ্যা খুবই কম। একটু হুজুর হলেই, একটু আলেম হলেই, একটু দাড়িওয়ালা হলেই, একটু টুপিওয়ালা হলেই কোণঠাসা স্বভাবের মানসিকতা বাংলাদেশের রাজনীতির সর্বোচ্চ মহল থেকে নিম্ন পর্যন্ত আজকের বিচরণ করছে। এই মানসিকতা পরিহার করতে হবে। দ্রুত এই টাকলা ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই দাড়িওয়ালা ব্যক্তির উপরে যে অত্যাচার হয়েছে তার বিচার করতে হবে, পাশাপাশি এটার একটি সুষ্ঠু তদন্ত করে তারপরে সঠিক বিচার নিশ্চিত করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা ডক্টর ফয়জুল হক ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো ফয়জুল হক ভাইয়ের প্রতিবাদটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনারা বেশি বেশি করে আওয়াজ তুলবেন, প্রতিবাদ করবেন, যাতে করে এই চাঁদাবাজকে অতি দ্রুত গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। কারণ এটা শুধু চাঁদাবাজির জন্য নয়, এটা নবীর সুন্নত, নবীর সুন্নত নিয়ে সে টান মেরেছে। এই টাকলার তো ইয়ে নেই। আমি যদি ওই জায়গায় থাকতাম তাহলে এই টাকলাকে আমি উত্তম মাধ্যম ওখানেই দিতাম। তোর কত বড় সাহস হয়, তুই নবীর সুন্নত নিয়ে টানাটানি করিস, একজন দাড়িওয়ালা মানুষের দাড়ি ধরে টান দিস। অন্য কোনো জায়গায় মারলে তাও হয়, সে দাড়ি ধরে দেয়, শুধু দাড়িতে টান মারতেছে, দাড়ি ধরতেছে। কত বড় সাহস এই স্বাধীন বাংলাদেশে। আর ওখানকার লোকজন তারা কি করে, তারা সেনাবাহিনীকে কল দেখ অথবা 999 কল দিলে কিন্তু এই চাঁদাবাজকে সঙ্গে সঙ্গে ওখানে গ্রেপ্তার করা যেত। তো যাই হোক, আমরা প্রতিবাদ করব, প্রতিবাদ করলে এর দৃষ্টান্তমূলক শাস্তি হবে, আমরা এটা আশা করি। তো প্রিয় দর্শক, আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।